অমরনাথ যাত্রা 2025 সিরিজের প্রথম পর্বে দেখিয়েছিলাম 22317 সাপ্তাহিক শিয়ালদা জম্মু তাওই হামসফর এক্সপ্রেসের 34 ঘন্টার সম্পূর্ণ জার্নি। আর আজকের ভিডিওতে তোমাদের দেখাবো জম্মু থেকে শেয়ার গাড়িতে শ্রীনগর পৌঁছানো, সেখানকার একটা বাজেট হোটেল ও সবশেষে শ্রীনগর থেকে কম খরচে বালটাল পৌঁছে একটা টেন্ট নেওয়া ও ভান্ডারায় খাওয়া, বা অমরনাথ যাত্রা সিম বলতে পারো বা ট্যুরিস্ট সিমও বলতে পারো। এই রাজমা চাওয়ালটার দাম হচ্ছে 120 টাকা। এখানে তোমরা রাস্তায় বেরিয়ে যখন হাঁটবে এখানে জায়গায় জায়গায় এরকম মোবাইল এটিএম পাবে। জয় হিন্দ। এদিকে রয়েছে তিরঙ্গা ভান্ডারা। বাবা বরফানি প্রথম দর্শন। বরফানি বাবা কি জয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। আজ 1 জুলাই আর এখন সময় রাত 11:15। আমি এখন রয়েছি জম্মু তাওই রেলওয়ে স্টেশনে। একটু পরেই এখান থেকে শেয়ার গাড়িতে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেব। তার আগে তোমাদের কিছু ইনফরমেশান দিয়ে দিই। এইখানে রয়েছে জম্মু তাওই স্টেশনে এক্সিট, আর তার ঠিক পাশেই এখানে রয়েছে RFID কাউন্টার। ভোর 4টের সময় খুলবে। এই স্টেশন থেকে বাইরে এসে এখানেই এটিএম রয়েছে, SBI আর PNB, আর এখানে হোটেলও রয়েছে। তোমরা চাইলে স্টেশনে একদম কাছেও থাকতে পারবে। আর ইনফ্যাক্ট ওখানে বেশ কিছু দোকানও আছে দেখছি, ড্রাই ফ্রুট, খাবার দোকান। তোমরা হয়তো জানো কাশ্মীরে অন্য রাজ্যের প্রিপেড সিম চলে না, সেক্ষেত্রে সিম বিক্রি হচ্ছে। তোমরা চাইলে এয়ারটেল বা জিওর JNKর সিম নিতে পারো। এটা প্রিপোস্ট সিম বলছে এখানে, বা অমরনাথ যাত্রা সিম বলতে পারো, বা ট্যুরিস্ট সিমও বলতে পারো। এখানে ট্যারিফ শুরু হচ্ছে 350, 400, 450 আর 500 টাকা। সেই অনুযায়ী তোমরা আধার কার্ড দিয়ে ইনস্ট্যান্ট এখানে ছবি তুলে সিম নিতে পারবে। এখানে জিও আর এয়ারটেল দুজনেরই সার্ভিস খুব ভালো। আর হ্যাঁ, সিম নেওয়ার সময় আধার ভেরিফিকেশান হবে। আর এখানে যেহেতু নেটওয়ার্ক থাকবে না, তাই আসার আগেই আধার আনলক করে আসতে হবে। এখানে স্টেশনের বুকিং কাউন্টারের ঠিক এই পাশেই এখানে ডরমেটারি প্লাস এখানে রুমের ব্যবস্থা রয়েছে, ক্লক রুমও রয়েছে। রুম নিলে 1200 থেকে 1300 টাকা, মোটামুটি 2-3 জন থাকতে পারবে। আর বেড নিলে 400 টাকা করে পার হেড। ট্রেনে আমার সামনেই যে 5 জন ছিলেন তাদের সাথেই একটা ইনোভা গাড়ি নিলাম। আমি যেহেতু ভিডিও করে সবার শেষে পৌঁছেছিলাম, তাই আমার সিটও ছুটেছিল লাস্ট রোতে। জয় ভোলেনাথ, হর হর মহাদেব। জয় জয় অমরনাথ জি কি জয়, বরফানি বাবা কি জয়, বরফানি বাবা কি জয়, বরফানি বাবা কি জয়। চলো। আমাদের গাড়ি ছাড়লো তখন রাত 12:56। অমরনাথ যাত্রার জন্য আমাদের হয় পৌঁছতে হবে বালতাল, না হয় পেহেলগাঁও। জিজ্ঞাসা করে জেনেছিলাম বালতাল অবধি ডাইরেক্ট শেয়ার গাড়ি পাওয়া যায় না, তাই শ্রীনগর হয়েই যেতে হবে। জম্মু থেকে শ্রীনগর প্রায় 244 কিলোমিটার। শেয়ার গাড়ি ভাড়া ইনোভা বা ট্রাভেলার মতো গাড়িতে শ্রীনগর অবধি 1200 টাকা করে একদম পেছনের সিটের ভাড়া, আর 1300 টাকা করে মাঝের ও সামনের সিটের ভাড়া। পেহেলগাঁও যাওয়ার শেয়ার গাড়িও কম বেশি একই ভাড়া নেয়, তবে এখানে বলে রাখা ভালো ভিড় বা চাহিদা অনুযায়ী এই ভাড়া কম বেশি হয়। আর রিজার্ভ করলে ইনোভা গাড়ি পড়ে 8 থেকে 8500 টাকা মতো, আর আর্টিকা পড়ে 7000 টাকা মতো। এছাড়াও সকালের দিকে শ্রীনগর যাওয়ার ডাইরেক্ট বাসও পাওয়া যায়। কনভয়েতে জম্মু থেকে বালতাল বা পেহেলগাঁও যেতে চাইলে স্টেশন থেকে চলে যেতে হবে ভগবতীনগর। অটো রিজার্ভ করলে 300 টাকা মতো পড়বে, আর দূরত্ব কম বেশি 6.5 কিলোমিটার। দিনের বেলা শেয়ার অটো চললেও রাতে অটো রিজার্ভই করতে হয়। তারপর বাসের টিকিট কেটে আর RFID কার্ড নিয়ে যাত্রা শুরু করতে হবে। কনভয়ের টাইমিং যদি বলি, বালতালের জন্য ভোর 4টে নাগাদ, আর পেহেলগাঁওয়ের জন্য ভোর 5টা নাগাদ বাস ছাড়ে। আগে শুনেছিলাম কনভয় শুরু হওয়ার 1-2 ঘন্টা আগে ও পরে সব ধরনের মুভমেন্ট বন্ধ হয়ে যায়, কিন্তু প্রথম দিনের কনভয় ছাড়বে বলে স্টেশন থেকে প্রায় 11 কিলোমিটার দূরে একটা চেকপোস্টে আমাদের রাত 2টো নাগাদ দাঁড় করিয়ে দেওয়া হয়।
সিকিউরিটি রিজনের জন্য আর্মি ও পুলিশ ছাড়াও সিভিল ড্রেসে প্রচুর অফিসার দাঁড়িয়েছিল। এখানে ভিডিও অ্যালাউ নেই, তাই অগত্যা চা খেয়ে আর হাঁটাহাঁটি করে কাটালাম প্রায় 6 ঘন্টা। অবশেষে কনভয় চলে যাওয়ার পর 8:45 নাগাদ খবর এলো 15 মিনিটে গাড়ি ছাড়বে, আর তখনই আমাদের ড্রাইভার দাদা জানালো পেছনের চাকা পাংচার। যাই হোক, 500 মিটার এগিয়ে একটা পাম্পে রিপেয়ার করে শুরু হলো আমাদের জার্নি। উধমপুরের বেশ কিছুটা আগে থেকেই শুরু হলো ট্রাফিক। কখনো 30 মিনিট দাঁড়িয়ে, আবার কখনো কিছুটা এগিয়ে আবার দাঁড়ানো। ড্রাইভার দাদা বলল কনভয়ের সাথে সেফ ডিস্টেন্স মেনটেন করার জন্য বারবার ট্রাফিক ব্লক করা হচ্ছে। শেষমেশ যখন গাড়ি গতি ধরল, খেয়াল করলাম 2018 সালে সুপর্ণাকে নিয়ে লাদাখ বাইক ট্রিপ করার সময় বেশিরভাগ রাস্তা বেহাল অবস্থায় ছিল, কিন্তু এখন পাহাড়ে গাড়ি চলছে প্রায় 70-80-তে। আশেপাশের সৌন্দর্য দারুণ সুন্দর। বৃষ্টির জন্য চারদিকটা সবুজে ভরে গেছে। প্রায় 87 কিলোমিটার জার্নির পর 10:30 নাগাদ আমাদের গাড়ি দাঁড়ালো ব্রেকফাস্ট করার জন্য। এই রাজমা চাওয়ালটার দাম হচ্ছে 120 টাকা। আমরা এসে পৌঁছেছি সারমালি বলে একটা জায়গায়। এটা উধমপুরের একটু পরেই, এরপরেই ওই চেনানি নার্সারি টানেল শুরু হবে। এখানে খাবারের জন্য হল্ট দিয়েছে, একদম লাইট, খুব ভালো। খাওয়া শেষে শুরু হলো শ্রীনগরের উদ্দেশ্যে নন স্টপ জার্নি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বা চেনানি নার্সারি টানেল পেরোনোর পর বেশ কয়েকটা ভান্ডারা রয়েছে, চাইলে সেখানেও তোমরা খাবার খেতে পারো। পথে বেশ কয়েকবার ব্যারিকেড দেওয়া চেকপোস্টে দাঁড় করিয়ে আমাদের জিজ্ঞাসাবাদ করা হয়, আমরা কোথায় যাচ্ছি, কী বৃত্তান্ত, আমরা ট্যুরিস্ট না যাত্রী ইত্যাদি। এখানে বলে রাখি, কাশ্মীরের ব্যাট, কেশর আর ড্রাই ফ্রুটস খুবই বিখ্যাত। শ্রীনগর পৌঁছানোর আগে হাইওয়ের ধারে প্রচুর ব্যাটের ফ্যাক্টরি ও ড্রাই ফ্রুটসের দোকান আছে, চাইলে দেখে শুনে কিনতে পারো। যাই হোক, বিকেল 5টা নাগাদ এসে পৌঁছলাম পান্থচক। শ্রীনগরের এখানেই অমরনাথ যাত্রার বেস ক্যাম্প হয়। অফলাইন রেজিস্ট্রেশন, RFID কার্ড নেওয়া বা খুবই সুলভ মূল্যে থাকার ব্যবস্থা এখানে আছে।
অল্প ভিড়ের মধ্যে আমাদের RFID কার্ড নিতে সময় লাগলো মাত্র 15 মিনিট। ডকুমেন্ট হিসাবে দেখাতে হলো যাত্রার রেজিস্ট্রেশন পারমিট আর আধার কার্ড। তারপর 15 থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম শ্রীনগরের হোটেলে। গাড়িতেই একজনের রেকমেন্ডেশনে রুম নেওয়া হলো ডাল লেক থেকে হাঁটা পথে মিনিট 5 মধ্যেই অবস্থিত চিনারবাগের উল্টো দিকের গলিতে। তোমাদেরকে আগে রুমটা দেখাই, 103 নম্বর রুম। এখানে এসে ড্রেস চেঞ্জ করেছি, চান করলাম, সেখানে এগুলো ঝুলছে। এখানে হুক আছে, এখানে একটা লাইট, এদিকে একটা লাইট, এখানে বাথরুম, এখানে রয়েছে আয়না, বেসিন, এখানে একটা ছোটো টুল মতো, কোমোড, গিজার, এদিকে বালতি আর ওই হ্যান্ড শাওয়ার টাইপের, ফুল শাওয়ারটা নেই। সেকেন্ডলি ঘরের মধ্যে এখানে রয়েছে একটা বড় আয়না, এ দেখো হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছি। এখানে রয়েছে টিভি, আশা করছি চলে না। এদিকে গ্রাউন্ড ফ্লোরের রুম, জানলা আছে, বাইরেটাই দেখা যায়, পর্দা দেওয়া। এছাড়া এখানে একটা লাইট আছে দেখতে পাচ্ছি, এখানে একটা বাল্ব আছে, উপরে পাখা, আর এটা হচ্ছে খাট, 3টে বালিশ আছে, এখানে একটা কম্বল। এবার যদি তোমাদেরকে রুমের ভাড়া বলি, এই যে ডবল বেড রুমটা আছে, এখানে আমি একাই রয়েছি, এর ভাড়া আমাকে বলা হয়েছিল 1000 টাকা। আমি রিকোয়েস্ট করাতে এটা কমে হয়েছে 900 টাকা। আমার সাথে যে আরও 5 জন ছিল তারা ঠিক এর অপোজিটের হোটেলেই রয়েছে, বেঙ্গল হোটেল বা বাংলা হোটেল এরকম একটা নাম। ওখানে 1200 টাকা করে রুম, একটা রুমে 3 জন করে থাকতে পারবে, মানে ওরা একটা রুমে 3 জন, একটা রুমে 2 জন করে থাকবে। আমি যেহেতু ভিডিও এডিট করবো, এই ভিডিওটা শ্যুট করবো, সেই জন্য আমি ওনাদের সাথে শেয়ার করিনি। আর তাছাড়া আমার মনে হয় এটা বাজেটে ঠিকই আছে, একটু নিজের মতো করে শান্তিতে ঘুমোনো যাবে। আমি এখন এসেছি সোনার বাংলা বেঙ্গলি ধাবাতে। এখানে ভেজ থালি 160, ভাত, আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, ডাল, আলু পোস্ত, পেঁয়াজ আর লঙ্কা। আলু ভাজা ছাড়া বাকি সব কিছু আনলিমিটেড। তাড়াহুড়োতে তোমাদেরকে হোটেলের লোকেশানও বলা হয়নি। আমাদের যে হোটেল আছে এটা হচ্ছে ডাল লেকের যে 1 নম্বর গেট আছে তার পাশের রাস্তায়। এটা বোধহয় ডাল গেট রোড নাম আছে। মেনলি আমার গাড়িতে যে 5 জন আরও ছিল তারাই এই রাস্তায় নিয়ে এসছে। বাজেটে রুম পেয়ে গেছি, থেকে গেছি। আর তার পাশেই মোটামুটি ওই ধরো 100 মিটারের গ্যাপেই এই দোকানটা রয়েছে। আমি কথা বললাম, বললো লাস্ট প্রায় 17-18 বছর ধরে এই দোকানটা রয়েছে। আজ 3 জুলাই, এখন সময় সকাল 8:46। আমি জাস্ট রুম থেকে চেক আউট করলাম। এবার আমি এখান থেকে যাব শ্রীনগর বাস স্ট্যান্ড। সম্ভবত এখানে TRC বলা হয়। ওখান থেকে শুনলাম বালতাল বা সোনমার্গের গাড়ি পাওয়া যাবে, শেয়ার গাড়ি অবশ্যই। এছাড়া রিজার্ভ গাড়ি আমি জিজ্ঞাসা করেছিলাম, একজন বলল 4200 ইনোভা টাইপের গাড়ি, একজন বলল আর্টিগা 3500। আমি যেহেতু একা রয়েছি, আমার ক্ষেত্রে শেয়ার গাড়িটাই বেটার হবে। আর বড় ব্যাগটা আমি হোটেলেই রেখে এলাম, ল্যাপটপ রয়েছে ওর মধ্যে। দেখা যাক কি হয় না হয়, সবই বাবা বরফানির ইচ্ছা। আর হোটেল যদি বলি, একদম ছিমছাম বেসিক হোটেল। রিসেপশনের জায়গাটা খুব ভালো ডেকোরেট করা। আপাতত চলো, দেরি হয়ে যাচ্ছে, আগে যাই বাস স্ট্যান্ডে, দেখি বাস শেয়ার গাড়ি কী আছে। আগে তাড়াতাড়ি পৌঁছতে হবে, কারণ বেশি দেরি হয়ে গেলে তারপর যদি কনভয় চলে আসে তখন আর বেরোতে পারবো না। সেই জন্য আজকে ব্রেকফাস্ট, চা খাওয়া কিচ্ছু হয়নি, সব একবারে ওখানে পৌঁছে তারপরে করব। একবার যদি এন্ট্রি হয়ে যায় তারপরে কোনো অসুবিধা নেই, পুরো দিন রিল্যাক্স। ইনফ্যাক্ট আজকে ল্যাপটপও নেই যে এডিট করবার তাড়াহুড়ো থাকবে। এটা ডাল লেকের সাইডটা, এইদিকে ওইসব শিকারাগুলো আছে, হোটেল পাবে, একদম ফ্রন্ট সাইড যেটা। আর আমি যে রাস্তা দিয়ে এলাম সেটাই পেছনের দিক থেকে। ডাল লেক বিশাল বড়, এই সাইডে দেখো ডাল লেক দেখতে পারবে। আমি ওই সাইড থেকে এলাম, এইটা হচ্ছে মেন চক, ডান দিকে গেলে ডাল লেকের যে ফ্রন্ট সাইড সেটা। আমি এই সোজা হোটেলে ছিলাম। আর এদিকে এখানে গেলে TRC পড়বে। এখানে তোমরা রাস্তায় বেরিয়ে যখন হাঁটবে, অটোওয়ালা, ট্যাক্সি, শিকারের লোকেরা সব এসে তোমাদেরকে ধরবে আর বারবার করে বলবে চলো চলো, শেয়ারিংয়ে করে দেবো, কম টাকায় করে দেবো। এবার না বললে পিছু ছাড়তে চায় না। সে 2-3 জনের সাথে এরকম হলো। একজন বলল, কেন টাকা নেই তোমার কাছে, ঘুরতে এসছো? সে যাই হোক, এখানে মোটামুটি সবাই বাংলা বোঝে। বাই চান্স যদি তোমরা কোনো কারণে রেগে থাকো বা খারাপ কিছু বলো, বলবার আগে ভেবে, কারণ যেহেতু এখানে বাঙালি টুরিস্ট প্রচুর লোক আছে, সেজন্য বাংলা কিন্তু এখানে ম্যাক্সিমাম লোক বুঝে যায়। চলো, আপাতত এখানে আর কিছু রেকর্ড করছি না, জানি না কোথায় কী করা বারণ হবে, কে আপত্তি জানাবে।
একবারে টিআরসিতে গিয়ে তোমাদের সাথে কথা হবে। হাঁটা পথে মোটামুটি ওই 5 থেকে 10 মিনিট মতোই টাইম লাগবে, তার বেশি নয়। এটা হচ্ছে জেএনকে ব্যাংকের এইচও বলতে পারো, হেড অফিস। আর তার পাশেই এই যে রাস্তাটা আছে, এখান থেকে যদি বাঁ দিকে ঢুকে যাও তাহলে হচ্ছে টিআরসি। তোমরা যদি বাজেটে পান্থচকের দিকে যেতে চাও তাহলে এখান থেকে বাস পেয়ে যাবে, স্ট্যান্ড থেকে পাবে প্লাস রাস্তা থেকেও পাবে। আমি দেখলাম এখানে 6 নম্বর না 16 নম্বর এরকম একটা বাস দেখলাম। এছাড়াও অনেক জায়গার বাস যায়। আমি জানি না যে লোকাল সাইট সিন বাসে করে করা সম্ভব কিনা। এইবার হবে না, আমি এটুকুনি গ্যারেন্টিড। পরের বার প্ল্যান করে এসে তোমাদেরকে কম খরচায় যদি বাসে করে করা সম্ভব হয় সেটা দেখাবো। আমি সামনে এই মোড় থেকে বাঁ দিকে এলাম, এসে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে টিআরসি, এখানে বাসগুলো দাঁড়ায়। আর এখানেই একটা ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, এই ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড নাম্বার 1, ওয়েলকাম শ্রী অমরনাথজি যাত্রীস। এখান থেকে বালতালের গাড়ি পাওয়া গেছে 700 টাকা করে। কোন গাড়িটা জানি না, এইটা হবে না এইটা হবে কোনো আইডিয়া নেই। আমি বললাম তো সামনের দিকে সিট, এবার দেখা যাক। আপাতত 4 জন আছি, 7 জন হলে তারপর গাড়ি ছাড়বে। এখান থেকে সোনমার্গ, লেক, কার্গিল, জম্মুর দিকেরও গাড়ি তোমরা পাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে এটা ডালগেটের ওখান থেকে যদি হেঁটে আসো তাহলে অ্যাপ্রক্সিমেটলি 5 মিনিট। আমি তোমাদেরকে ডিস্টেন্সটা তলায় লিখে দেবো, আশা করছি 1 কিলোমিটারের মধ্যেই হবে, তার বেশি হবে না। এখানে ওয়াশরুম রয়েছে প্লাস এখানে বসার জায়গাও রয়েছে। এখানে চার্জিং পয়েন্ট পেয়ে যাবে তোমরা, আর বসার জায়গায় এখানে পাখাও রয়েছে বেশ। এখন বাজে 11:48। আমাদের গাড়ি এসে দাঁড়ালো মাম্মার বলে একটা জায়গায়, এটা সোনামার্গের একটু আগেই পড়ে। এখানে একটুখানি ব্রেকফাস্ট করে নেবো, আলু পরোটা বললাম, আর তার সাথে হচ্ছে একটা কফি। আলু পরোটা 80 টাকা, কফি 50 টাকা। 15 মিনিটে ব্রেক দিয়েছে, তারপর এখান থেকে সোজা যাব আমরা বালতাল। এখানে তোমাদেরকে একটা কথা বলি, রাস্তার সৌন্দর্য দারুণ সুন্দর, কিন্তু সমস্যা হয়তো ঠিক না, অসুবিধা বলতে পারো। প্রত্যেক 50 মিটার 100 মিটার অন্তর অন্তর আর্মি পার্সোনাল রয়েছে। এবার ভিডিও করলে তারা চলে আসবে, মানে আমি যদি 15 সেকেন্ড কন্টিনিউ ভিডিও করি তাহলে মিনিমাম একবার, ম্যাক্সিমাম 2-3 বার ওনারা চলে আসবেন। সেখানে আমি খুব একটা বেশি ভিডিও করতে পারছি না। যাই হোক, একবারে সোজা পৌঁছবো বালতাল। আশা করছি ওখানে গিয়ে তোমাদেরকে ভালো করে জিনিসগুলো বোঝাতে পারবো, আর কালকে গিয়ে দর্শন করতে পারবো। আর এখানে তোমরা চাইলে একটুখানি বসে গল্প টল্প করতে পারো, পাশেই নদী বইছে, দারুণ সুন্দর লাগবে। আমাদেরকে পার্কিংয়ের এখানে গাড়ি নামিয়ে দিল। এখানে প্রায় 3-4টে চেকপোস্টে আমাদের জিজ্ঞাসা করা হয়েছে আমরা যাত্রী কিনা, আমরা ট্যুরিস্ট কিনা। আমরা কোনো উত্তর না দিয়ে চুপচাপ বসেছিলাম। ড্রাইভার কোথাও বলছে ট্যুরিস্ট, কোথাও বলছে যাত্রী। সত্যি কথা বলতে এই মানে পুরো প্রসেসটা এমন হয়েছে যে সবাই চাইছে যাতে কনভয়ের সাথে আসা হয়। ইনফ্যাক্ট কয়েকজনের মুখে শুনলাম স্টেশনে এসে যখন পৌঁছেছে মানুষজন তাদেরকেও ডিটেন নাকি করে নেওয়া হয়েছে যাতে কনভয়ের সাথে আসে। ইনফ্যাক্ট কালকে সকালে যে কনভয় ছেড়েছিল সেই কনভয় শুনলাম 2:30 নাগাদ কোনো একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিল শ্রীনগরে আগে। তারা আবার আজকে সকালে এখানে বালতাল অবধি আসছে, আবার পেহেলগাঁওয়ের দিকে যাচ্ছে। মানে পুরো জিনিসটা না সত্যি কথা বলতে মানে এই বছর সিকিউরিটি রিজনসের জন্য অনেক বেশি ঘেঁটে গেছে। প্রসেস অনেকটা এদিক ওদিক মনে হচ্ছে, কারোর ভয় লাগছে যে এত কেন আর্মি রয়েছে, কেউ ভাবছে যে আর্মি থাকাতে আমাদের অসুবিধা হচ্ছে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমাদের সবার সেফটির জন্য, নেশনের সেফটির জন্য আর্মিতে থাকাটা দরকার।
তবে হ্যাঁ, নো ডাউট মনের মধ্যে ভয়টা কীভাবে একটা মানুষ কাটাবে, এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে তার পুনরাবৃত্তি যাতে না হয় সেটাও তো দেখতে হবে। সেই জন্য এখানে বালটাল ঢোকার আগেও একবার চেক হলো, যেখানে আমি আমার RFID কার্ড দেখালাম, আর যাদের কাছে RFID কার্ড ছিল না তারা রেজিস্ট্রেশনের পেপার দেখালো বা পারমিটের পেপার বলতে পারো। তারপরে বেশ কিছুটা আসার পর আমাদেরকে গাড়ি নামিয়ে দিল। ওখান থেকে এই বালটাল বেস ক্যাম্প অ্যাপ্রক্সিমেটলি 4 কিলোমিটার মতো। এবার ওখানে কি করেছে, ফ্রি বাসে সুবিধা করা হয়েছে, কোনো টিকিট লাগবে না, কিছু লাগবে না, বাসে উঠে পড়ো। তারপরে ফাইনালি বাসে উঠে যখন আমরা এই বালটাল বেস ক্যাম্পের দিকে আসছিলাম, ওখানে একটা জায়গায় আমাদের সিকিউরিটি চেক হলো, ব্যাগ পুরো চেক করা হলো, ব্যাগের মধ্যে কি আছে না আছে পুরো বার করে নয়, ওপর থেকেই চেক হলো। তারপরে পুরো এই জামার পকেট প্যান্ট এগুলো সব হাত দিয়ে চেক করে তারপরে আবার বাসে উঠে আমরা এই বেস ক্যাম্প অব্দি এলাম। এখানে পেছনে দেখতে পাচ্ছ এই গেটের এখানেই নামিয়েছে। ইনফ্যাক্ট ওখানে যে মানুষগুলো লাইন করে দাঁড়িয়ে রয়েছে সেই মানুষগুলো অন স্পট রেজিস্ট্রেশনের জন্য দাঁড়িয়ে রয়েছে। এবার এই অন স্পট রেজিস্ট্রেশনের ব্যাপারে কোনো একটা টোকেনের সিস্টেম আছে, টোকেন যাদের দেওয়া হয়েছে তারাই শুধুমাত্র আজকে অন স্পট রেজিস্ট্রেশন করতে পারবে, বাকিদের বলা হচ্ছে তোমরা বেস ক্যাম্পে চলে যাও, ওখানে থাকো। এবার দেখা যাক কী আছে না আছে, তোমাদেরকে যতটা দেখাতে পারবো ততটা দেখাবো, কারণ সিকিউরিটি রিজনসের জন্য আমি ভিডিও করতে চাইছি না, কারণ কোথাও একটা না এরকম গন্ডগোল হয়ে যায় যে আমি ক্যাপচার করার চেষ্টা করছি, এরকম তো নয়। এবার সেই জন্য যতটা পারবো তোমাদেরকে ন্যারেট করার চেষ্টা করব আর তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। দেখা যাক কী হয় না হয়। আপাতত চলো হাঁটতে শুরু করি বেস ক্যাম্পের দিকে। এই পুরো রাস্তায় কিন্তু ধুলো প্রচুর বেশি, তোমরা যখন আসবে সঙ্গে মাস্ক ক্যারি করো অথবা ওই বালাক্লাবা টাইপের ক্যারি করো যাতে মুখটা ঢেকে রাখতে পারো। উইশিং অল যাত্রীস হ্যাপি অ্যান্ড সেফ জার্নি। এখানে দেখো পনি, পিঠু, পালকির রেট দেওয়া আছে। বালটাল থেকে হলিকেপ অবধি 2850, হলিকেপ থেকে যদি ব্যাক করো তাহলে 1900, বালটাল থেকে সঙ্গম টপ, কালীমাতা বা ওয়াই জাংশন, বারারি মার্গ অবধি হচ্ছে 2700, বারারি মার্গ যদি যাও সিঙ্গেল সাইড তাহলে হচ্ছে 1700, ওপরেটা হচ্ছে রাউন্ড ট্রিপ। আর যদি তোমরা পালকি নাও তাহলে বালটাল থেকে হলিকেপ আপ অ্যান্ড ডাউন 17,000, বালটাল থেকে হলিকেপ সিঙ্গেল হচ্ছে 11,000। পোর্টার যদি নাও, যদি সঙ্গে বড় ব্যাগ থাকে বা লাগেজ ক্যারি করতে হয়, বালটাল থেকে হলিক্রেপ টু অ্যান্ড ফ্রম হচ্ছে 2600, সিঙ্গেল সাইড 1500, আর বারারি মার্গ অবধি হচ্ছে 1400। এখানেও RFID কাউন্টার আছে, তোমরা যদি RFID কালেক্ট না করে থাকো এখান থেকে করতে পারো। ডোমেল 3 কিলোমিটার, হলিকেপ 14.75, বেস ক্যাম্প হসপিটাল 200 মিটার। এখানে পেছনে সিকিউরিটি চেক পয়েন্ট আছে, ওখানে সব জিনিস চেক হবে, ব্যাগ চেক হবে, তোমাদের ইন্ডিভিজুয়াল চেক হবে, যেগুলো প্রহিবিটেড আইটেম সেগুলো সব ফেলে দিতে হবে। মানে ধরো ছুরি, কাঁচি, কেউ যদি সিগারেট, লাইটার, গুটখা এগুলো ক্যারি করে সব ফেলতে হবে। যাই হোক, এন্ট্রি চেক হয়ে গেছে, এবার দেখি কতদূর যাওয়া যায় আর তোমাদেরকে বেস ক্যাম্পটা দেখানোর চেষ্টা করি ভালো করে। এখানে এরকম টোটো রয়েছে, তোমরা চাইলে এগুলো করে ডোমেল গেট অবধি যেতে পারো, অ্যাপ্রক্সিমেটলি 3 কিলোমিটার মতো কভার হয়ে যাবে। এখানে প্রচুর টেন্ট আছে, যখন তোমরা আসবে টেন্ট করে চিৎকার করবে, তোমরা তখন কথা বলে থাকতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে কিছু দূর আসার পর দুটো রাস্তা পাওয়া যাবে, এইদিকে বাঁ দিকেরটা ভান্ডারার দিকে আর ডান দিকেরটা দিয়ে ডোমেল গেটের দিকে যাবে দর্শনের জন্য। এখানে যাকেই যাই জিজ্ঞাসা করছি বলে টেন্ট লাগবে। এখানে শালের দোকান রয়েছে, তোমরা চাইলে কিনতে পারো, খাওয়া দাওয়ার দোকান সবই মোটামুটি এখানে অ্যাভেলেবেল। তোমরা যদি সিম না নিয়ে আসো তাহলে এখানে এসে সিমও নিতে পারো, স্টল আছে। এদিকে সফটওয়্যার মেশিন লাগানো হয়েছে, লঙ্গার, এ দেখো লঙ্গার চলছে। আমি এই রাস্তা দিয়ে যাবো শেষ অবধি, আবার ব্যাক করে এসে নিচের রাস্তা দিয়ে ডোমেল গেটের দিকে যাব। এখানে পরপর ভান্ডারা আছে, কিছু কিছু ভান্ডারায় শুধু খাওয়া দাওয়া, জল এগুলো পাওয়া যায়, কিছু ভান্ডারায় থাকার ব্যবস্থা থাকে। 25 বিশাল ভান্ডারা, লুধিয়ানা থেকে এটা। এদিকে রয়েছে শিব ভক্তি সেবা ট্রাস্ট, রোহিণী, দিল্লি থেকে। বাবা বরফানি প্রথম দর্শন 3 জুলাই থেকে 9 আগস্ট অবধি খোলা থাকবে। এখানে 2025 সালে বাবা বরফানি যেমন তৈরি হয়েছিলেন পুরো এখানে ছবিটা দেওয়া রয়েছে। তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করো যে আমাদের কাছে টাকা নেই, বাবা আমাদের ডাকে না। এই অমরনাথ যাত্রায় সবাই আসতে পারে, শুধু এই বালটাল অবধি পৌঁছানো বা পেহেলগাঁও অবধি পৌঁছানোটা খরচা সাপেক্ষ ব্যাপার। তোমরা যদি কম টাকায় আসতে চাও স্লিপার ক্লাস ট্রেনে আসতে পারো, কনভয়ের সাথে বাসে আসতে পারো। প্লাস এখানে অনেক ভান্ডারা আছে, তোমরা খাবার খেতে পারো। হয়তো একটা দুটো জায়গায় তোমাদের হয়তো কিনে খেতে হতে পারে,
বা তোমরা যদি আলাদা কিছু খেতে চাও সেটা হতে পারে। আর এছাড়াও যে টেন্টে থাকবে সেই টেন্টের দামও কিন্তু তুলনামূলক কম। ইনফ্যাক্ট কিছু ভান্ডারা থাকে যারা থাকারও ব্যবস্থা করে, সেখানে তোমরা ফ্রিতেও থাকতে পারবে। অতএব এখানে আসার জন্য দুটো জিনিসের দরকার, একটা নিজের ইচ্ছে আর একটা মহাদেবের ইচ্ছে। তোমরা আরামসে আসতে পারবে, কোনো অসুবিধে নেই। আজকে মেনলি হাঁটাটা দুটো কারণ। আজকে 15,000 স্টেপ কমপ্লিট করার ইচ্ছা আছে, অ্যাপ্রক্সিমেটলি 7 কিলোমিটার বাকি। সেকেন্ড, কালকে হাঁটবো, তার আগে আজকে একটুখানি প্র্যাকটিস করে নিচ্ছি, ফাইনাল এক্সামের আগে রিভিশন। এই বছরে যে সাইনবোর্ডের অ্যাকোমোডেশনের রেট আছে সেটা তোমাদেরকে দেখাই। ফ্লোর অ্যাকোমোডেশন মানে মাটিতে গদি পাতা থাকবে প্লাস কম্বল প্লাস বালিশ, 500 টাকা। আর যদি বিছানা থাকে খাটিয়া টাইপের, তার সঙ্গে কম্বল আর বালিশ, সেটা হচ্ছে 750 টাকা। এখানেও টেন্ট অ্যাভেলেবেল আছে, তোমরা থাকতে পারো। আমি যতটা জানি এখানে কিন্তু আগে থেকে অ্যাকোমোডেশন বুকিং হয় না, তোমরা এখানে এসে দেখে তারপরে বুক করে নিতে পারবে। আমি পেছনের এই ভান্ডারায় খেলাম, ওখানে দিয়েছিল ভাত, তার সাথে তড়কা আর রাজমা মেশানো ডাল, চাপাটি, কুমড়ো মিঠাই, এছাড়াও তন্দুরি রুটি ছিল যেটা আমি খাইনি। বেশ খাওয়া দাওয়া ভালো, তোমরা চাইলে চা পাউরুটি খেতে পারো, সব রকম ব্যবস্থা রয়েছে। তবে হ্যাঁ, এটা ঠিক যে আরও অনেক রকমের ফ্যান্সি ভান্ডারাও হয়, তবে এটা বেসিক। এই খাবার খেলে শরীর খারাপ হবে না। মেনলি কালকে যেহেতু অনেকটা চড়াই চড়তে হবে, অ্যাসিডিটি বা শরীরে প্রবলেম হলে কিন্তু মুশকিল। 2025 में आपका हार्दिक स्वागत है। চারিদিকে ভর্তি ক্যাম্প, ভর্তি, মানে যত লোক হয়তো থাকবে তার থেকে অনেক বেশি ক্যাম্প এখানে রয়েছে। এখানে জায়গায় জায়গায় এরকম মোবাইল এটিএম পাবে, তোমাদের ক্যাশ উইথড্র করার দরকার পড়লে তুলতে পারো। আমি জাস্ট এখান থেকে তুললাম, ভালো কাজ করছে। মোটামুটি এখানে কম বেশি সব রকমেরই ব্যবস্থা পেয়ে যাবে, কোনো অসুবিধা এখানে হবে না তোমাদের। এখানে এরকম বাসের বুকিং কাউন্টার আছে, তোমাদেরকে যদি রেটগুলো দেখাই। শ্রীনগর, বালটাল থেকে শ্রীনগর এসি বাস হচ্ছে 385, সেমি ডিলাক্স 258, অর্ডিনারি 173। আর বালটাল থেকে জম্মু এসি হলে 1187, সেমি ডিলাক্স 798, অর্ডিনারি 653। কিন্তু এখন চলছে না, এখানে লেখা আছে রিজার্ভ ফর সাধুস। আমি রাস্তা হারিয়ে ফেলে ওই ভান্ডারের ওখানেই চক্কর মারছিলাম। এই ডোমেল গেটে যাওয়ার জন্য তোমাদেরকে এই নদীর ধারে রাস্তা নিতে হবে। এই উপর থেকে নামতে নামতে একদম পুরো রিভার বেডের কাছে এলাম, এখানে পুরো ঢালু, নামতে হবে। তারপরে এখানে যে ব্রিজ আছে, ব্রিজ ক্রস করে আবার ডোমেল গেটের দিকে যেতে হবে। টোটাল ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 15-16 কিলোমিটার মতো। আমি ইচ্ছে করেই প্রথম দিন ডোমেল গেট চলে যাচ্ছি, তাহলে মোটামুটি 3 কিলোমিটার মতো কভার হয়ে থাকবে। তাহলে কালকে 12-13 কিলোমিটার মতো হাঁটতে হবে। চেষ্টা করব একদম ভোরবেলা উঠে বেরিয়ে যেতে। এইটা হচ্ছে মেন রাস্তা, এই ব্রিজের দিকে যাচ্ছে। আর আমি ভুল করে ওপরে কোথাও চলে গেছিলাম, এখান থেকে ঘুরে ঘুরে এলাম। জয় হিন্দ, জয় বলে কি। এখানে জায়গায় জায়গায় ভান্ডারাতে জল পাবে, তোমরা চাইলে জল খেতে পারো। এমনিতে এটা জলের বোতলের দাম জিজ্ঞাসা করলাম, 30 টাকা। বলছে ওপরে অনেক বেশি হবে, স্বাভাবিক, কেদারনাথেও আমরা এটা দেখেছিলাম। আর তাছাড়াও তোমরা টয়লেট পেয়ে যাবে। আজকে যেহেতু যাত্রা শুরু হয়েছে, এখন দেখলাম টয়লেট পরিষ্কার, আর তাছাড়াও একজন পরিষ্কার করছে। এটা কতটা কন্টিনিউ হবে বা কতটা পরিষ্কার থাকবে সেটা একটা দেখার ব্যাপার। এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প আছে, তোমরা চাইলে চেক আপ করাতে পারো।
এদিকেও কিন্তু ভান্ডারা রয়েছে অনেক। আমাকে বললো ওই সাইডেই ভান্ডারা আছে, এখানেও আসে। এদিকে রয়েছে তিরঙ্গা ভান্ডারা, শিব গৌরী সেবা মণ্ডল, দিল্লি। ওপরে আমাদের জাতীয় পতাকা। এখানে আবার আলাদা করে সিকিউরিটি ওই মেশিন বসিয়েছে, গেট। প্রথম দিনে দর্শন করে সবাই ফিরছি। এখানে পপকর্ন দিচ্ছি। दर्शन हुआ? बहुत बढ़िया। कितना टाइम लगा घोड़े पे ऊपर जाने में? 4-5 घंटे। আমি একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এখানে হচ্ছে চেকিং গেট বা যেটাকে ডোমেল গেট বলে। এখান থেকে ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 11.75। আর এর কাছাকাছি কিন্তু থাকার কোনো টেন্ট নেই। এই ভান্ডারা দেখতে পারবে। আর টেন্ট একটু আগে রয়েছে, ওখানে লাস্ট থাকতে পারবে। দেখো লেখা আছে বালতাল 3 কিলোমিটার আগে। এই বালতালে ঢোকার পর মোটামুটি সব নর্মাল লাগছে। কেদারনাথে যেমন গেছিলাম সেরকমই, শুধু হ্যাঁ সিকিউরিটি একটুখানি বেশি, কিন্তু ওরকম ফিলিংস হচ্ছে না যে খুব বেশি সেফটি কনসার্নস রয়েছে, ভিডিও করব না। বেশ একটা অন্যরকম ফিলিংস। মানে এতক্ষণ অবধি এটা জবুথবু লাগছিল, ক্যামেরা খুলতে কেমন একটা অকওয়ার্ড লাগছিল যে আমি ভুল করে এমন কিছু ক্যাপচার না করে ফেলি যেটা দেখানো উচিত না। কিন্তু এখানে সেই জিনিসটা কিন্তু নেই। এখানে মানে সবাই মনে আনন্দে ঘুরছে, একটা দুটো আর্মির সাথে চোকাচোকি হয়ে গেছে, হাসছিল। যাই হোক, আমি আস্তে আস্তে টেন্ট জিজ্ঞাসা করেছিলাম। একজন বলল 300 টাকা বেড, 10 জনের অ্যাকোমোডেশন আছে, আর ওটা ডিসকাউন্ট করে 250 টাকা করে দেবে। এবার যদি 10 জন মিলে পুরো টেন্ট নিই বা আমি একা নিই, তাহলে সেই ক্ষেত্রে হয়তো 2000-2500 টাকায় দিয়ে দেবে। এমনিতে 2500 টাকা হচ্ছে ডিসকাউন্ট করে, তারপরেও আরও কিছু ডিসকাউন্ট করে দেবে। আর টেন্টগুলোর সঙ্গে এখানে বাথরুম রয়েছে, স্নান করার জায়গা রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, মানে 10 জনের জন্য 5খানা চার্জিং পয়েন্ট রয়েছে। এছাড়া গদি, ভালো ব্যবস্থা, কোনো অসুবিধার কিছু নেই। এবার এরকমই একটা দেখে নেব যাতে কালকে একবারে টেন্ট থেকে বেরিয়েই সোজা একবারে চেক পয়েন্টের দিকে বেরিয়ে যেতে পারি। অ্যাপ্রক্সিমেটলি 150-200 মিটারের মধ্যেই টেন্ট শুরু হচ্ছে। চলো, যে 4 জনের সাথে ট্রেনে আলাপ হয়েছিল, যাদের সাথে শেয়ার গাড়ি করে আমি জম্মু থেকে শ্রীনগর এসেছিলাম, তাদের মধ্যে একজনের সাথে দেখা হয়ে গেছে। এখানে একটা টেন্টে ঢুকে গেলাম। মানে তারা 4 জনের জন্য 1500 টাকা দিয়ে নিয়েছিল। আমি 5 নম্বর জন, মানে 300 টাকা করে পার হেড হবে। ফেসিলিটি একই, গদি আছে, তার উপরে কম্বল, এছাড়া চার্জিং পয়েন্ট, বাথরুম এইসবই রয়েছে। সবাই শুয়ে আছে বলে আলাদা করে ডিসক্রাইব করছি না। আর আমি মেন জিনিস গামছা আনতে ভুলে গেছি। স্নান করতাম আজকে, প্লাস কালকে কি হবে জানি না। সবাই ধুলো মেখে ফিরছে, আর এত ধুলো দেখো, মাস্কের অবস্থা পুরো কালো হয়ে গেছে। চলো আপাতত একটু ফ্রেশ হয়ে মুখে চোখে জল দিই, তারপরে একটু পরে বেরিয়ে কিছু একটা চাটা খাবো, তখন তোমাদেরকে দেখাবো। তবে জায়গাটা দারুণ সুন্দর, সেটাও তোমাদেরকে দেখাবো ভালো করে। রুমে গেছিলাম ফোনটাকে চার্জে দেবো বলে, 10% চার্জ ছিল। তারপরে আমি যাদের সাথে রয়েছি তাদের 4 জনের মধ্যে 3 জন এই ওপরে একটা জায়গায় গেছি। মানে অতটা উঠবার কথা আমি ভাবতেও পারিনি। মোটামুটি এই নিচ থেকে এতটা মতো এলাম। এখান থেকে একটা দারুণ সুন্দর টাইম ল্যাপস এলো, আর চারপাশে ভিউটা না দারুণ সুন্দর। ওপর থেকে সব ক্যাম্পগুলো দেখা যাচ্ছে, দূরে পাহাড়, মেঘ চলছে, একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। কিন্তু ভয়ও লাগছে, এই মোটা শরীর নিয়ে গড়িয়ে গেলে ড্রামের মতো গোয়াতে গোয়াতে নিচে যাব। ভালো, দারুণ সুন্দর। সকালবেলা যেমন একটা ওই মানে কি বলবো, একটু জড়তা ব্যাপার লাগছিল সব পরিস্থিতির জন্য, এখন একদম পুরো নর্মাল হয়ে গেছে। কেদারনাথের মতো ফিলিংস আসছে, দারুণ সুন্দর, দারুণ দারুণ। এই জায়গাটা খুব ভালো জায়গা। তোমরা এখানে এলে একটু হাইট অবধি এসো। এতটা অবধি হয়তো আসাটা উচিত হবে না, কিন্তু একটু হাইটে এসে চুপচাপ বসে এই পুরো চারপাশে
পরিবেশটা তোমরা এনজয় করতে পারো, দারুণ লাগবে। এইখানে হচ্ছে ডোমেল গেট, কালকে আমরা এখান থেকে এন্ট্রি করব। আর এই দিকে এই যে ট্রাকটা দেখছো তার সামনে টেন্টে আমি রয়েছি। এখানে অনেক টেন্টই ছিল এই সাইডটাতে, ঠিকই আছে, মোটামুটি 100 মিটারের গ্যাপেই আমি রয়েছি। আর যদি ওভারঅল লোকেশানটা দেখাই, দেখো দারুণ সুন্দর, দারুণ দারুণ লাগছে। হালকা একটা গোল্ডেন কালার সানসেট হবে এই জায়গাটা রয়েছে, বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, একদম চিল কনকনে, ঠান্ডা লাগবে, কাঁপুনি দেবে ওরকম না, একটা সুদিং টেম্পারেচার, আর দারুণ সুন্দর লাগছে ব্যাপারটা। চলো এবার 1% হয়ে গেছে, যাই গিয়ে আমি চার্জে বসাই, তারপরে সন্ধ্যাবেলা বেরিয়ে ভান্ডারা থেকে কিছু খেয়ে আজকের দিনটা শেষ করব। চলো, আমি জাস্ট 15 মিনিটের জন্য এমনি বেরিয়েছিলাম। ভান্ডারাতে দারুণ দারুণ খাবার খাওয়ানো হচ্ছে। একটা জায়গায় দিচ্ছে পাপড়ি চাট দই দিয়ে, তার সঙ্গে ফুচকা, তারপরে ডাল বড়া, একটা জায়গায় চা খাওয়াচ্ছে, পাঁপড় দিচ্ছে, আরও কয়েকটা জায়গায় ম্যাগি খাওয়াচ্ছে, পাঁপড় খাওয়াচ্ছে। ইনফ্যাক্ট কিছু কিছু জায়গায় তো এখন থেকেই রুটি তরকারি করা শুরু করে দিয়েছে, একটু পরে আরতি হবে, তারপরে আবার রাত্রিরে খাবার সার্ভ করা হবে। মানে এরা অক্লান্ত পরিশ্রম করছে, কন্টিনিউ মানুষজনকে খাওয়াচ্ছে। আর তোমাদেরকে যদি নেটওয়ার্কের ব্যাপারে বলি, আমার এয়ারটেলের পোস্টপেড দারুণ কাজ করছে, 5G মারাত্মক স্পিড, শ্রীনগরের থেকে ইনফ্যাক্ট এখানে বেশি। আর জিও একজনকে জিজ্ঞাসা করলাম, খুব ভালো কাজ করছে, তবে ওটা প্রিপেড JNK সিম। এখন বাজে 8:24, আমি এই ভান্ডারার দিকে এলাম। এখানে দারুণ সুন্দরভাবে সাজিয়েছে, দেখো। চলো এখানে একটা ভান্ডারাতে যাই, দেখি কি খাবার দিচ্ছে। এখানে দিয়েছে একটা পোলাও, এদিকে সম্ভবত আলুর দম মতো, রাজমা, স্যালাড, আর তার সাথে এরকম পরোটা টাইপের। এখানে পরপর ভান্ডারা, এখানে একটা, এখানে একটা, এদিকে একটা, পরপর। আমি এটা থেকে খেলাম। এখানে এখন আরতি হচ্ছে বলে এখনও খাওয়া শুরু হয়নি। দারুণ সুন্দর খাবার খেলাম। ওখানে যে তোমাদেরকে পরোটা বললাম, ওটা অ্যাকচুয়ালি মিষ্টি পরোটা টাইপের, আর তার সাথে চাপাতিও ছিল। আর সত্যি কথা বলতে ভিডিও করতে কেমন একটা লাগছিল, সেখানে জাস্ট দেখিয়ে আমি ছেড়ে দিয়েছি। সবার মাঝখানে সবাই খাচ্ছে, ভান্ডারা হচ্ছে, এটা অন্যরকম লাগছিল। যাই হোক, এবার আমি এখান থেকে একটা গিয়ে লাঠি কিনবো, তারপরে সোজা টেন্টে সব কিছু চার্জে বসাবো। আর আজকে প্রথমবার আমি মোবাইলে এডিট করে একটা ভিডিও আপলোড করেছি। এখন বাজে 9:35, 10 মিনিট পরে ভিডিওটা লাইভ হবে। যদিও তেমনভাবে কিছুই না, শুধু আজকের ডেটের যে আপডেট ভিডিও ওটাকে আমি দিয়েছি আর কি। আশা করছি তোমাদের খুব একটা খারাপ লাগবে না, কারণ আমি মোবাইলে এডিট করি না, ট্রানজিশানগুলো একটু অদ্ভুত লাগছে, অডিওগুলো একটু অন্যরকম লাগছে, ইন্ট্রো নেই, আউট্রো নেই, কারণ এই ফাইলগুলো আমার ল্যাপটপে রয়েছে, ওগুলো আমার মোবাইলে নেই, বা ইনফ্যাক্ট হার্ড ডিস্কেও নেই। আস্তে আস্তে ইমপ্রুভ করে নেবো। এবার একটা লাঠি কিনবো, তারপর সরে যাবো টেন্টে। আপাতত আজকের মতো ভিডিওটা এখানেই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমার যদি কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। আজকের মতো এটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে। বাই।